गुड इवनिंग स्टूडेंट्स, तुम्हारे रिक्वेस्टे इंग्लिश ভোকাবুলারির উপর আরো একটি ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। তো আপকামিং এক্সামগুলোর দিকে তাকিয়ে আবারও আমি ভোকাবুলারি ক্লাস পরপর দেব। মাঝে মাঝে অবশ্যই এরর কারেকশন বা যে কনসেপচুয়াল ক্লাসগুলো দেব। তো প্রতিটা ক্লাসই কিন্তু ফলো করবে। যা স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো আমার কাছে যারা অফলাইনে পড়তে আসে তাদের মধ্যে অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছে যে ভোকাব পার্টটা কোন কোন বই থেকে পড়বো। তো আমি যারা অফলাইনে আছে তারাও শুনবে এবং যারা অনলাইনে আমার কাছে ক্লাস করে বা আমার যারা অসংখ্য যারা সাবস্ক্রাইবার আছে তারাও শুনে নেবে যে ব্ল্যাক বুক এবং এসপি বক্সি এই দুটো বই থেকে যদি তোমরা ভোকাব পার্টটা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটাই তোমরা বেনিফিটেড হবে এবং প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করবে। যা বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে, আওয়াজের জন্য একটু ডিস্টার্ব হতে পারে, একটু মানিয়ে নেবে। তো ক্লাসটা শুরু করি আমি। দেখো, নাম্বার 1, এক্সট্রাভ্যাগান্ট। এক্সট্রাভ্যাগান্ট শব্দটির অর্থ হচ্ছে যে অমিত ব্যয়ী, মানে আয় বুঝে যে ব্যয় করে না, ঠিক আছে, বেহিসাবি। সিনোনিম হতে পারে এক্সপেন্সিভ এবং কস্টলি। অ্যান্টোনিম হবে চিপ বা ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে আয় বুঝে যে ব্যয় করে, মিতব্যয়ী। নেক্সট, ট্রিকি। ট্রিকি শব্দটির অর্থ হচ্ছে কৌশলী বা জটিল প্রকৃতিরও হতে পারে। তাহলে এখানে সিনোনিম কমপ্লিকেটেড, কমপ্লেক্স, ডিফিকাল্ট মানেগুলো বুঝে নিয়েছো। অ্যান্টোনিম তার উল্টোটা হবে ইজি, সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। নেক্সট, 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এসএসসিতে দিয়েছে, ব্যারেন। ব্যারেন শব্দটির অর্থ হচ্ছে বন্ধা বা অনুর্বর, ঠিক আছে। তো সিনোনিম কি হতে পারে? ইনফার্টাইল, অ্যারিড আর স্টেরাইল। অ্যান্টোনিম তার উল্টোটা হবে ফার্টাইল, ঠিক আছে, আর হচ্ছে প্রোডাক্টিভ। এবার দেখো, এখানে যদি প্রোডাক্টিভ হয় তাহলে এটার সিনোনিম আনপ্রোডাক্টিভ হতে পারে। এখানে যদি ফার্টাইল হয় এর সিনোনিম হচ্ছে ইনফার্টাইল হতে পারে। এটা কিন্তু আমি ইচ্ছে করে লিখি নাই। নেক্সট, 4 নম্বর, লেথার্জিক। লেথার্জিক শব্দটির অর্থ হচ্ছে অলস বা কুড়ে। কি হতে পারে? অনেকগুলো হয় সিনোনিম, লেজি, স্লো, ইনঅ্যাক্টিভ, ল্যাঙ্গুইড, আইডল, ইনার্ট। আর এর অ্যান্টোনিম কি হবে? পজিটিভ ওয়ার্ড হবে অবশ্যই, এনার্জেটিক, উদ্যমী, ভিগোরাস, এনথিউজিয়াস্টিক, উৎফুল্ল, এরকম টাইপের। আর নাম্বার 5 অনেকবার দিয়েছে ক্রুয়েল। তোমরা ভাবছো যে ক্রুয়েল শব্দটা ইজি। আরে বাবা, এখানে ক্রুয়েল ইজি হলেও এর সিনোনিম কি আছে দেখো, ব্রুটাল, স্যাভেজ, উইকেট, ইভিল, ইনহিউম্যান। ওরা কি করতে পারে? ক্রুয়েলটা দিলই না, এখান থেকে যে কোনো একটা শব্দকে কোশ্চেনে ওরা ট্রান্সফার করলো, করে এখান থেকে যে কোনো একটাকে সঠিক সিনোনিম নিল, বাদবাকি দুটো বাদবাকিগুলো দিল না, অন্য জায়গা থেকে শব্দ দিল। এবার অ্যান্টোনিম দেখো, ক্রুয়েলের নিশ্চয়ই এখানে পজিটিভ হবে, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, কম্প্যাশনেট, মার্সিফুল, কাইন্ড, বা সেম মানে আসবে এগুলো। যাই হোক, 5টা ইম্পর্টেন্ট ওয়ার্ডের উপর আমি সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসটা দিলাম। অবশ্যই তোমাদের রিকোয়েস্টে সম্পূর্ণ বাংলায় বোঝালাম। আপকামিং এক্সামগুলোর দিকে তাকিয়ে পরপর ভোকাবুলারি ক্লাসগুলো আমি দেব এবং মাঝে মাঝে কিন্তু তোমার যে কনসেপচুয়াল ক্লাসও দেব। যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাই, বারবার বলি, এই কারণে তোমাদের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।